সিতাই বিধানসভার আপডেট, অষ্টম রাউন্ড ৮৪,০৫৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। অষ্টম রাউন্ডের শেষে ৮৪,০৫৪ ভোটে এগিয়ে সঙ্গীতা রায়। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। এখন শুধু ব্যবধান কত থাকে তারই অপেক্ষায় তৃণমূল প্রার্থী বা কর্মী সমর্থকরা, তাই তো? একেবারে গোয়েন্দা, দেখো এদিন সকাল থেকে যখন ভোট গণনা এগোচ্ছিল ততই কিন্তু ব্যবধান বাড়ছিল তৃণমূলের। অর্থাৎ এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অষ্টম রাউন্ড ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাতে ৮৪,০৫৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। কমিশন সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, আরো ৪ রাউন্ড অর্থাৎ মোট ১২ রাউন্ড গণনা হবে। সেক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের যেটা দাবি যে প্রায় ১ লক্ষের বেশি ভোটে জয়ী হবে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ইতিমধ্যেই কিন্তু গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীরা আবির খেলে বাজি ফাটিয়ে উল্লাস শুরু করেছেন। ফলে বলাই যায় যে এখন তৃণমূল প্রার্থীর জয় তাকে তো সময়ের অপেক্ষা। জগদীশ বসুনিয়া কি বললেন দেখুন। যে ধারাবাহিকভাবে আমাদের জয়ের যে ব্যবধান, সেটা যত রাউন্ড এগিয়ে যাবে তত বাড়বে। আমাদের যে আশা করেছি তার চেয়ে অনেকটা বেশি হবে। ১,২০,২৫ গিয়ে দাঁড়াবে। দিনাটার উপনির্বাচনের রেকর্ড ভাঙানো সম্ভব না, এই জন্যই যে ভোটের পার্সেন্টেজটা অনেকটা কম হয়েছে দিনাটার উপনির্বাচনের থেকে। মাত্র 71% ভোট হয়েছে, যার ফলে সেই রেকর্ডটাকে ভাঙা কোনো মতেই সম্ভব না। ধর্ষণ একটা নিন্দনীয় কাজ, সেটাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে তারা নিজেরাই বুমেরাং হয়েছে। তারপরেও রাজনীতি করার জন্য বিজেপি এবং বামেরা যেভাবে সিবিআইকে দিয়ে, কখনো হাইকোর্টকে দিয়ে, কখনো সুপ্রিম কোর্টকে গিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছেন, বাংলার মানুষ তাদের গালে কষা একটা থাপ্পড় বসিয়ে দিল এই নির্বাচনের মধ্যে দিয়ে। তালডাংরার আপডেট, তৃতীয় রাউন্ডের শেষে তালডাংরায় ফাল্গুনী সিংহ বাবু ৮,৮৩৬ ভোটে এগিয়ে। তবে তৃণমূল কর্মী সমর্থকরা তার জয় অবশ্যম্ভাবী বলেই ধরে রাখছেন, তাই ইতিমধ্যেই জয়ের উল্লাস। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এখানে ব্যবধান অনেকটাই কম অন্যান্য বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের থেকে, এবং এখানে বিজেপি কতটা বেগ দিতে পারছে কিনা আদৌ? দেখো, যে তৃতীয় রাউন্ডের ভোট গণনা এর মধ্যে শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ৮,৮৩৬ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। কিন্তু সে যেটা দাবি করছে যে এই ব্যবধান ৩০,০০০-এর উপরে চলে যাবে, এবং এই মুহূর্তে তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছিলেন কাউন্টিং সেন্টার থেকে, এবং তিনি দাবি করেছেন চওড়া রাস্তার মুখে এবং ভিত্তির সাইন দেখাচ্ছেন। এবং তার পাশাপাশি যারা কর্মী সমর্থকরা রয়েছে রাস্তার কাউন্টিং সেন্টারের বাইরে, তারা কিন্তু ইতিমধ্যেই উল্লাস শুরু করে দিয়েছেন। আবির খেলা যেমন হচ্ছে, মিষ্টি মুখ চলছে এবং বাজি ফাটানো। এই পাশাপাশি যারা দাবি করছেন যেসব এলাকাগুলো এই মুহূর্তে নির্বাচন হচ্ছে মানে গণনা হচ্ছে, সেই সব এলাকাগুলো বিজেপি দাবি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের গড়। কিন্তু যেসব এলাকাগুলো এরপর গণনা শুরু হবে সেখানে তৃণমূল কংগ্রেসের আস্তে আস্তে পিছিয়ে যাবে। কিন্তু প্রার্থী সেটা কোনোভাবে মানতে চাইছে না। তার দাবি আরজিকর যে ফ্যাক্টর, যেটা নিয়ে কিন্তু বিজেপি বা সিপিএম আগে থেকেই দাবি করছিলেন যে ভোট যেটা ব্যবধান সেটা কমবে তৃণমূল কংগ্রেসের, এবং সেটা কিন্তু হতে চলেছে না, হচ্ছে না, এটা কিন্তু দাবি। অন্যান্য জায়গাতে ব্যবধান বরং বাড়ছে। ২০২১-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার থেকে অনেক ব্যবধান বেড়ে গেছে। যেমন হাড়োয়ায় ষষ্ঠ রাউন্ডের শেষে ৭২,৪১৪ ভোটে এগিয়ে রবিউল ইসলাম। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৮,৯৬৩, কংগ্রেস প্রার্থী হাবিব রেজা ৭৯৯, বিজেপি প্রার্থী বিমল দাস ২,৯৬৭। এখানে তৃতীয় স্থানে চলে গেল বিজেপি। একটা সময় জিয়াউল, এই যে সন্দেশখালীর যে আন্দোলন, সেই সন্দেশখালীর আন্দোলন বোধহয় তৃণমূলকে হারিয়ে দেবে, এরকম একটা আশঙ্কা রাজনৈতিক মহলে। সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্র ভালোভাবেই জিতে গিয়েছিল। এই হাড়োয়াতে এবার রেকর্ড হতে চলেছে বলা যায়, এবং তার সঙ্গে বিজেপি তৃতীয় স্থানে চলে গেল। তার মধ্যেই কিন্তু সন্দেশখালী বিধানসভা, সেখানে শুধুমাত্র ৮,০০০ ভোটে বিজেপি প্রার্থী জিতলেও কিন্তু অন্যান্য বিধানসভায় কিন্তু মার্জিন কিন্তু খুব বেড়েছিল। অর্থাৎ প্রায় ৩.৫ লক্ষ ভোটে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম প্রয়াত, তিনি কিন্তু প্রায় ৩ লক্ষের বেশি ভোটে কিন্তু মার্জিন জিতেছিল। তার মধ্যে হাড়োয়া বিধানসভা ১,১১,১৬৩ ভোটে কিন্তু
2024-এর যে মার্জিন বলা যেতে পারে সেই এগিয়েছিল, কিন্তু ইতিমধ্যে হাড়োয়া বিধানসভা অর্থাৎ রবিউল ইসলাম শেখ হাজি শেখ নুরুল ইসলামের পুত্র ছেলে, তিনি কিন্তু এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ড শেষে 63,451 ভোট এগিয়ে। কিন্তু যে বিজেপির কথা তুমি বলছিলে সেখানে কিন্তু এখনো পর্যন্ত হাড়োয়া বিধানসভা যে ট্রেন দেখা যাচ্ছে, প্রায় তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী, তিনি মাত্র 2,967 ভোট পেয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 32,414 ভোট। সেখানে দেখতে গেলে আইএসএফ কিন্তু দ্বিতীয় জায়গায় উঠে এসেছেন, দ্বিতীয় খণ্ডে রয়েছেন এই মুহূর্তে, তার প্রাপ্ত ভোট কিন্তু 8,963 ভোট। মানে তুমি বুঝতে পারছো যে 14 রাউন্ড গণনা কিন্তু এখানে হবে, তার মধ্যে 6 রাউন্ড শেষে কিন্তু প্রায় 63,000 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ মার্জিন যে আরো বাড়বে এবং যে বাবার ফেলে রাখা আসন অর্থাৎ ছেলে সেখানে লড়ছেন এবং সেখানে 1,11,000 ভোটকেও ছাপিয়ে যাবে এমনটাও কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে। তার কারণ যেভাবে 6 রাউন্ড শেষে 63,000-এর বেশি ভোটে লিড রয়েছেন। আর সীতায় জয় নিশ্চিত এই মুহূর্তের খবর। অষ্টম রাউন্ডের শেষে এগিয়ে সঙ্গীতা রায় 84,000 ভোটে। স্বামীর আসনে জয়ের পথে স্ত্রী সঙ্গীতা রায় জয় নিশ্চিত করে ফেলেছেন। এখন শুধু ব্যবধান বাড়া। আমি অশোকদা যেটা বলছিলাম যে সবই কি এই যে রেকর্ড ভোটে জয় হচ্ছে, ব্যবধান প্রচুর বাড়ছে, সবই কি অত্যাচার নিপীড়ন এই দিয়ে দেখা যায় এই দৃষ্টিভঙ্গিতে? দেখুন, উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল মুর্শিদাবাদে বাইরন বিশ্বাস, উনি বিক্রি হয়েছেন, সেটা ওনার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, সৌভাগ্যবান বলেই হয়তো বিক্রি হয়েছেন, কিন্তু জিততে পারা যায়। আর এই যে আরজিকর নিয়ে যেটা হয়েছিল, আমি নৈহাটি বিশেষ করে বলছি, ওটা শহর কেন্দ্রিকে, ওখানেও মিছিল টিছিল হয়েছে ব্যারাকপুরে। আর লোকে যখনই দেখলো, কারণ এই ডাক্তারদেরকেও সহ্য করতে পারবে, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার যাই হোক, এরা যেরমভাবে মানুষকে অপদস্থ করে, ব্যবহার করে এবং একটার জায়গায় 100টা টেস্ট করায়, সেই জন্য ডাক্তারদের আগে সহ্য করতে পারে না প্রথম দিনে। তারপরে এই যে যখনই রাজনৈতিক দলের একটা কালার চলে এলো, আমি বিধাননগরে ছিলাম, বিধাননগরে দেখেছি যেদিনকে রাজ্য আন্দোলন হলো, প্রচুর মানে সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত গাড়ি করে একদম এসে দাঁড়িয়েছে। আমরা তখন ওখানে আড্ডা মারছি, আমি দেখলাম। তারপরের থেকে যে কোটা ডেকেছে, ওই তখনই ওই পতাকা চলে এসছে, বা ওদের জন্য আর আসছে না। এবং কিছু চ্যানেল এমনভাবে বলতে আরম্ভ করলো যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গেই বোধহয় এই জিনিসটা হয়, আর কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যায় যে আইসিইউতে রেপ হয়েছে সেটা কেউ বলছে না, বলতে গেলেই বলছে যে ওরা বাইরের রাজ্যের ঘটনা, বলতে হবে না। 2 নম্বর কথা, এই যে ইলেকশন কমিশন ভোটের দিনকে একরকম পার্সেন্টেজ দিচ্ছে, ভোটের সকালবেলায় একরকম পার্সেন্টেজ দিচ্ছে, আবার ভোটের আগের দিনের রাত্রিবেলায় একরকম পার্সেন্টেজ দিচ্ছে। এই যে 2-3% ভোট ইলেকশন কমিশনকে জবাব দেবে। ওকে, তবে নির্বাচন কমিশন কিন্তু বিজেপির আনা সেই দিন যেদিন ভোট হয়েছে বিধানসভা উপনির্বাচনে, বিজেপির অভিযোগগুলো খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। আমরা এবার হাড়োয়ায় আরো একবার সপ্তম রাউন্ড শেষে প্রার্থী রবিউল ইসলাম 70,844 ভোটে এগিয়ে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জয় নিশ্চিত। দেখো, জয় শুধু সময়ের অপেক্ষা, তার কারণ সপ্তম রাউন্ডে কিন্তু বিশাল ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তার এই মুহূর্তে 70,844 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট এই মুহূর্তে 81,275। তার নিকটতম পর্যন্ত এই মুহূর্তে আইএসএফ রয়েছেন দ্বিতীয় পজিশনে, তিনি রয়েছেন 10,431 ভোট। এবং সব থেকে যেটা আইএসএফ, তুমি যেমনটি বলছিলে প্রথম থেকেই, যে বিজেপির একটা কিন্তু যেহেতু একেবারে সন্দেশখাল ইস্যু নিয়ে তারা বারবার কিন্তু ভোটের ময়দানে লড়েছেন, কিন্তু সেই সন্দেশখালী ইস্যু যে একেবারে ফিকে হয়ে গেছে, সন্দেশখালী ইস্যু যে মানুষ আর নিতে পারছেন না, ফলে তার থেকে কিন্তু প্রমাণ। ফলে বিজেপি প্রার্থী এই মুহূর্তে কিন্তু একেবারে 5,003 ভোট মাত্র পেয়েছেন সপ্তম রাউন্ড শেষে। অর্থাৎ বিজেপির থেকেও কিন্তু আইএসএফ ভালো ভোট পেয়েছে এবং আইএসএফ একটা এই মুহূর্তে সেকেন্ড পজিশন রয়েছে। ইতিমধ্যে সপ্তম রাউন্ড শেষে প্রায় 70,888 ভোট এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। ফলে ভোটের ব্যবধান বাড়বে এবং তিনি আশা প্রকাশ করছেন প্রায় 1.5 লক্ষ ভোটে বেশি ব্যবধানে জিতবেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে আশা প্রকাশ করছেন। তার কারণ সপ্তম রাউন্ড শেষেই তিনি প্রায় 70,000 ভোটে বেশি এগিয়ে রয়েছে। তখন আমরা আগাগোড়ায় বলে এসেছি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে, ঐক্যের সঙ্গে আছে, সম্প্রীতির সঙ্গে আছে। কোনো সন্ত্রাস নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। ভারতের মানুষ ওনাদের সঙ্গে নেই, মানুষ ওনাদের পাশে নেই। আমার প্রথম কাজ হবে হাড়োয়ায় একটা হসপিটাল আছে, এটাকে ডেভেলপ করা, যাতে এখানকার মানুষের কোনো অসুবিধা না হয়।